তো বন্ধুরা অ্যাকচুয়ালি আজকে আমি যেটা দেখাই পিক আপ কয়েলর রিডিং পিক আপ কয়েলর কোন গাড়িত কতটুকু রিডিং থাকা দরকার। বহুত মানুষ আছে পিক আপ কয়েল চেঞ্জ করিয়া দেখবো, কিন্তু এটা না, আমি মাল্টিমিটার দিয়া ওই লাইভ দেখাই যে কোন গাড়িত কতটুকু রিডিং থাকতে লাগে। পয়লা নম্বরে মাল্টিমিটার সেটিং করতে লাগবো বিপ মোডও সেটিং করার পরে আওয়াজ করবো সারা মাসটা আমি দেখাই আপাচি আরটিআর। এটা হইল কি আপাচি আরটিআর নতুন কয়েল বোর্ড। আপাচি আরটিআরও কতটুকু রিডিং দেখাইব লাইভ দেখাইয়া 140-এর ভিতরে থাকবো রিডিং আপাচি আরটিআরও। ওইটা হইল গিয়া মাল্টিমিটার দেখো কতটুকু আইছে 135 থেকে 140 থাকবো রিডিং। এখন দেখাইমু এটা হইল গিয়া আপাচি আরটিআর। এখন দেখাইম সবচেয়ে বেশি চলনেওয়ালা গাড়ি হইল গিয়া সুপার স্প্লেন্ডার গ্ল্যামারও রিডিং কতটুকু থাকে লাইভ দেখাই। সুপার স্প্লেন্ডার গ্ল্যামারও এটা হইল গিয়ে মেইন লাইন, আর এটা হইল গিয়ে আর্থিং। মেইন লাইনও ঢুকাইলাম একটা, আর মেইন লাইনও ঢুকাইলাম, আর্থিং ঢুকাইলাম। কতটুকু দেখা মোবাইল দেখা বলা ঠিক আছে, কিনারও নিয়ে দেখা ক্লিয়ার দেখা কত টাকা 243 দেখায় সুপার স্প্লেন্ডার। আচ্ছা সুপার স্প্লেন্ডার এটা হইল গিয়া বাজাজ পালসার FG4 BS4 সেম। রিডিং কত দেখায় ও লাইভ দেখাই। ও লাগাইলাম তার, আর ও লাগাইলাম আর তার। কত দেখাইছে 221 রিডিং আইছে, তার মানে এটা পুরা ওকে আছে 221। এটা হইল গিয়া স্কুটি অ্যাক্টিভা রিডিং কত হইতো ও লাইভ দেখাইয়া। অ্যাক্টিভা 184, 85, 190 ভিতরে থাকবো, 180 থেকে 190 ভিতরে থাকবো। তখন সিডিআই ডাইরেক্ট সিডিআই চেক করা যায় না। এটা হলো টিভিএস আপাচি সিডিআই। এটা খারাপ আছে কি ভালো আছে ডাইরেক্ট চেক করতে পারছে না। চেক করতে এটা ও তার দিয়া বডি আর্থিং আইব, এটা ডাইরেক্ট বডি আর্থিং দিলেই পায়। আর ওটা দিকে 12 ভোল্ট সাপ্লাই ইয়া ঢুকতো, ইনপুট ঢুকতো বস, ওটা ইনপুট ব্যাটারি সাপ্লাই ঢুকলে ওই আর রেগুলেটর থেকে যে লাইনে ইয়া ঢুকছে 12 ভোল্ট ইয়া ঢুকতো ওটা। আর এটা হইল গিয়ে আমরা আরও পাওয়ারও কাম করে ছাড়ো এটা। আর এটা হইল গিয়ে আমরা পিক আপ কলার 2 তারা ইয়া ঢুকে ইনপুট ওটা ঢুকে। আর ওইদিকে পিক আপ কয়েলর সিডিআই থেকে এসটি কয়েলর লাইন, এটা হইল গিয়ে এসটি কয়েলর লাইন। এটা দিকে 12 ভোল্ট সাপ্লাই আইব, সাবি অন করার পরে ওইটা দিকে 12 ভোল্ট সাপ্লাই আইব। এটা সিগনাল বাটাইব, পিক আপ কয়েলর যেটা সিগনাল আছে সিগনালটা ওইদিকে বাটাইব। এটা চেক করতে হইলে বাস সব কট লাগাইয়া ওখানে একটা টেস্টিং বাল্ব লাগাইবা, লাগানোর পরে কিক মারার পরে লাইটটা দেওয়া এতটা জ্বলবো। যদি না জ্বলে তার মানে মনে করি সিডিআই খারাপ। আর এটা মাল্টিমিটার দিয়ে চেক করা যায় না, এটা ভুল ধারণা।